হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। চাণক্যের সম্বন্ধে অতি সংক্ষেপে কিছু কথা ও চাণক্যের 3টি শ্লোক নিয়ে আলোচনা করছি। তক্ষশিলা নগরে আনুমানিক 2260 বৎসর পূর্বে চাণক্য পণ্ডিতের জন্ম হয়। তার পিতার নাম ছিল চনক, তার নামানুসারে তার নাম হয় চাণক্য। পরবর্তীকালে কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, বিষ্ণু শর্মা প্রভৃতি নামে তিনি পরিচিত হন। শৈশব থেকে খুব বুদ্ধিমান ছিলেন বলে পরবর্তীকালে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসাবে সমাদর পেয়েছেন। তিনি তেজস্বী, জিতেন্দ্রীয়, সুপণ্ডিত ছিলেন। তার লেখা একটি গ্রন্থ হলো অর্থশাস্ত্র। সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। সংস্কৃত ভাষায় দেবনাগরী অক্ষরে লেখা অনেক শ্লোক আছে, সেগুলিকে চাণক্য শ্লোক বলা হয়। জীবনে চলার পথে চাণক্যের শ্লোকগুলির সম্বন্ধে জানা দরকার, তাই আমি পাঠ করে শোনাচ্ছি, যা স্ক্রিনে দেওয়া হলো। প্রথম শ্লোক। উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি ন মনোরথৈ ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি ন মনোরথৈ ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। উদ্যমের দ্বারা নিশ্চিতরূপে কার্যসমূহের সিদ্ধি লাভ হয়। কেবল মনের দ্বারা, অর্থাৎ মনের ইচ্ছা শুধু থাকলে তার দ্বারা সিদ্ধিলাভ হয় না। যদি সিংহ ঘুমিয়ে থাকে, তাহলে সিংহের মুখে কখনো বনের পশু প্রবেশ করে না। সমস্ত কাজের সাফল্যের পিছনে চাই প্রচেষ্টা। মনে মনে শুধু ইচ্ছা করলে হবে না। কাজে সাফল্য লাভ করতে হলে মনের ইচ্ছার সাথে উদ্যম বা প্রচেষ্টা এবং যত্নশীল হতে হবে। আচার্য চাণক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে পশুরাজ সিংহকেও তার ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা করে পশু সংগ্রহ করতে হয়। সে ঘুমিয়ে থাকলে কি তার মুখে কোনো পশু জীবনকে তুচ্ছ করে প্রবেশ করে? না, তা কিন্তু করে না। তাই তাকে অভুক্ত থাকতে হয়। মনের মধ্যে উদ্যম রেখে কাজ করলে তবেই আসবে সফলতা, যা আচার্য চাণক্য এই শ্লোকের মাধ্যমে বুঝিয়েছেন। দ্বিতীয় শ্লোকটি হল চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলজ্জীবন যৌবনম চলাচলমিদং সর্বং কীর্তিযস্য সঃ জীবতি। চলচ্চিত্ত্যং চলদ্বৃত্ত্যং চলজ্জীবন যৌবনম চলাচলমিদং সর্বং কীর্তিযস্য সঃ জীবতি। মন চঞ্চল, সম্পদ চঞ্চল, জীবন ও যৌবন চঞ্চল, অর্থাৎ ক্ষণস্থায়ী। জগতে সব কিছুই ক্ষণস্থায়ী। কীর্তি যার আছে সেই জীবিত থাকে। জগতে সব কিছুই নশ্বর। একদিন জীবন, যৌবন, ধন, সম্পদ সব কিছুই ছেড়ে মানুষকে চলে যেতে হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। নিঃসন্দেহে জীবন যে ক্ষণস্থায়ী তা মেনে নিতে হয়। মানুষের মৃত্যুর পর তার খ্যাতি পৃথিবীতে থেকে যায় যদি সে কোনো ভালো কাজ করে থাকে। তাই বেঁচে থেকে কিছু ভালো কাজ করে থাকলে মৃত্যুর পর লোকেরা তাকে স্মরণ করে থাকে। সেই ব্যক্তি মরেও জীবিত থাকেন। আচার্য চাণক্য এই শ্লোকে বোঝাতে চেয়েছেন যে মানুষের কীর্তি তথা যশ কখনো নষ্ট হয় না। এই যশ বা খ্যাতি সেই ব্যক্তিকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ চিরজীবী করে রাখে। তৃতীয় শ্লোকটি হল সুখমা পতিতং শৈবং দুঃখমা পতিতং তথা চক্রবৎ পরিবর্ত্যন্তে দুঃখানি চ সুখানি চ। সুখমা পতিতং শৈবং দুঃখমা পতিতং তথা চক্রবৎ পরিবর্ত্যন্তে দুঃখানি চ সুখানি চ। সমাগত সুখ যেমন এলে উপভোগ করা হয়, তেমনি সমাগত দুঃখও সেইরূপ উপভোগ করা উচিত।
সুখ ও দুঃখ চাকার ন্যায় আবর্তন করে। আচার্য চাণক্য এই শ্লোকের মাধ্যমে বোঝাতে চাইছেন যে সুখ ও দুঃখ চাকার মতো সবসময় ঘুরতে থাকে। চাকাযুক্ত যন্ত্র যখন চলে তখন ক্রমাগত তাদের উপরের অংশ নিচের দিকে এবং নিচের অংশ উপরের দিকে আবর্তিত হয়। সেইভাবে মানব জীবনেও সুখের পরে দুঃখ, আবার দুঃখের পরে সুখ চাকার মতো সময়ের ফেরে ফেরে ঘুরে আসতে থাকে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। আচার্য চাণক্য এই শ্লোকে বোঝাতে চেয়েছেন যে যেমন সুখকে গ্রহণ করবে তেমনি দুঃখকেও মেনে নিয়ে সময়ের সাথে গ্রহণ করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করে যেতে হবে, তবেই আসবে জীবনের সফলতা। এভাবে চাণক্যের 3টি শ্লোক নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করে দাও, তারা যাতে উপকৃত হয়। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। টাটা।